নতুন একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো মটরশুঁটি আর গাজর দিয়ে অসাধারণ টেস্টের এই রেসিপিটি। শীতের দিনে গাজর আর মটরশুঁটি দিয়ে অসাধারণ টেস্টের এই তরকারিটি খেতে অসাধারণ লাগে। এটি রুটি, পরোটা, ভাত বা পোলাও সবার সাথে খেতে ভীষণ ভালো লাগবে। প্রথমে গাজর, আলু আর মটরশুঁটিগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। এবার এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো। এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ আলুগুলো ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিতে হবে ডুমো ডুমো করে কেটে রাখা গাজর। এবার গাজর আর আলুটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এবার ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে 2 মিনিট। 2 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পরে এখানে অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। এভাবে এই রেসিপিটি রান্না করলে খেতে অসাধারণ টেস্ট লাগে। এবার ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে আরও 3 মিনিট। 3 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ। লবণ আর শুকনা মরিচের গুঁড়া অ্যাড করে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে কষিয়ে রান্না করলে রান্নাটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব একটা ছোটো সাইজের টমেটো সুন্দর করে কিউব করে কেটে নিয়েছিলাম আর সামান্য পরিমাণ জল, যাতে মশলাগুলো পুড়ে না যায় এজন্য কষানোর সময় এই জলটা অ্যাড করে দিতে হবে। এবার 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। আবারও 3 থেকে 4 মিনিটের জন্য খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আমি ঘরোয়া রেসিপিগুলো অনেক সহজভাবে দিয়ে থাকি। আশা করি এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে। এবার পরিমাণ মতো জল এখানে অ্যাড করে দিয়েছি। এই রান্নাটিতে বেশি ঝোল থাকবে না, এজন্য সামান্য পরিমাণ জলই অ্যাড করে দিতে হবে। জল অ্যাড করে দেওয়ার পরে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিব। এ পর্যায়ে আলু আর গাজরগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও এই জলেই কমপ্লিট হয়ে যাবে। এই রেসিপিটি গামাখা হবে, এখানে বেশি গ্রেভি থাকবে না, এজন্য এই রেসিপিটি নামিয়ে নিলাম। এ পর্যায়ে রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন এই রেসিপিটি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।